লোক আসছে, আরো লোক আসছে। হ্যাঁ, একটু দাঁড়াও তাহলে। সরি 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 গাইজ, আমি আজকে ক্যামেরাটা অন করেছি বাড়ি থেকে অনেকটা দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে এসে। তার কারণ ক্যামেরাটা লাগানো ছিল ঠিকই, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এমনই হয় আমাদের গ্রামের ছেলেদের। তো ক্যামেরাটা অন করলাম, এখন অন করে যাচ্ছি। এই রাস্তা তোমরা কেউ চিনতে পারবে না, চিনতে পারবে অবশ্যই। এটা হচ্ছে ঝুপুর ঘাট, মানে বেনি মাধবতলার রাস্তা। নাটাবেরিয়া থেকে বেনি মাধবতলা যাচ্ছি, ঝুপুর ঘাট। ওখান দিয়ে ঘাট পার হয়ে যাব কলমবাগান। তো ওই যে সামনে যে টুকটুকিটা আছে, ওই টুকটুকিটাতে আছে আমার মা এবং মাসি। তো এনাদেরকে নিয়ে যেতে হবে কলমবাগান। গাড়িতে যাওয়া যাবে না, ওর জন্যে এটা হলো বেনি মাধবতলা বাজার, ছোটোখাটো একটা বাজার এটা। এই যে আমার বাঁ দিকে রয়েছে নদী, যেটার নাম হলো ইছামতি নদী। যে এই নদীর ওই সামনে দিয়ে ঘাট আছে, ওই ঘাট পার হয়ে আমরা ওপারে যাব। যা বলো বন্ধুরা, এই যে এই পাশটার যে প্রকৃতি, সেটা আমার খুব ভালো লাগে। আর তোমরা আসলেও এই দিকের যে প্রকৃতিটা, সবুজ শ্যামলা রং, তোমাদের খুব ভালো লাগবে। এদিকে জনবসতি কম, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এদিকে হাট বাজার সব দূরে দূরে। এই যে সামনে আসলো, এই যে এখান দিয়ে আমরা পার হবো ওই যে খেয়া। তো আমরা ওই সামনে দিয়ে নামবো, নেমে তারপরে যাব। এখান দিয়ে নামতে হবে ঘাটে। দেখো কি রাস্তা। ওই যে নৌকা রয়েছে দাঁড়িয়ে, ওই নৌকাতে আমরা উঠবো। লোক আসছে, আরো লোক আসছে। হ্যাঁ, একটু দাঁড়াও তাহলে। লোক আসছে আর দুইজন। আচ্ছা আসো। সো গাইস, এটা হলো সেই খেয়া। কি ওই যে আমার লোক এসে গেছে। এ সামনে দাঁড়াও ওইখানে। এই জায়গায় দাঁড়াও। লেট হয়ে যাবেন তোমরা, আস্তে আস্তে। গাড়িটা ধরো, মোটরসাইকেল ধরি বলে বাবা। দেখ ফোন বাদ দে। হ্যাঁ, ভালো তারপরে বলছে ভাই
পাগল দাদা বিলাস চেক দিয়ে দেবো ভাই ঠিক আছে ভাই হ্যালো আমরা একটু পাও পাগল হয়ে গেছো তুমি মিলিয়ে নেবা যে অ্যাকাউন্টে চেক মিলিয়ে নেবা তো গাইজ নৌকা চলে এসছে ঘাটে, এবার আমরা এখান থেকে বেরোবো। তো গাইজ চলে এসছি এবার। এখন মা আর মাসির জন্য ওয়েট করতে হবে, এখানে ওয়েট করি। ওই সামনে টিকিট কাউন্টার। তো গাইজ ওই যে ওপারে মা আর মাসি রয়েছে দাঁড়িয়ে, এই নৌকা যাবে তারপরে ওনারা আসবে। আর এই যে নদীর চেহারা কত সুন্দর। চলো এবার গিয়ে টিকিটটা কাটি। তারপরে আবার লোকে বলে রাস্তার শেষ নেই, রাস্তার শেষ, কিন্তু আমি দেখছি এই রাস্তা এখানে শেষ। এই যে এখানে শেষ, আবার এখান থেকে শুরু। এই যে অটো, এই অটোগুলো এখানে আসে, এখানে শেষ, এই যে এখানে ইয়ে। তো গাইস চলো টিকিটটা কেটে নেই। কত? একবার 3 জন আর বাইক। হ্যাঁ তো গাইস ভাড়া নিল 20 টাকা। আর এই যে অটো, এই অটো যায় কলমবাগান, এটাতে করে মা আর ওই যে আসছে হাঁটতে হাঁটতে। এই অটোতে করে মা আর মাসি যাবে কলমবাগান, আর আমি যাব বাইকে। লোকে বলে রাস্তার শেষ নেই, কিন্তু এই রাস্তাটা এখানে শেষ। এরপরে জল। ভাড়া কত করে? 16 টাকা। না একটু তাড়াতাড়ি ওঠেন, যাও টাইমের ব্যাপার না। হ্যাঁ দিয়েছি। আর মাসি হ্যাঁ চলে গেল মা আর মাসি, আর আমি যাচ্ছি বাইকে। আমি ওনাদের থেকে আগে চলে যাব ঠিকই। চলো গাইস, বেশি দূর ব্লগ করব না, আর এই রাস্তার অল্প একটু গিয়ে ব্লগটাকে এন্ড করে দেবো। চলো দেখা যাক কি হয়। ভাড়া নিল 16 টাকা পার হেড। দুজন গেল মা আর মাসি, তার জন্য 32 টাকা ভাড়া নিল। ভাড়াটা দিয়ে দিলাম আগের থেকে, যেহেতু এটা হলো এখানে বহুত বড় ধরনের একটা নামযজ্ঞ হয়ে গেছে নামযজ্ঞ, এখন সব খুলে দিল।
এইসব রাস্তা আমার পুরোটাই চেনা, সবই চেনা রাস্তা। এখানে কোচিং সেন্টার, অনেক মেয়ে ছেলে এখানে পড়তে আসে। এই যেটা একটা খেলার মাঠ, খেলার মাঠে এখানে একটু দাঁড়িয়ে। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।